হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো দুপুর 2টো মতো। তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি আর এই যে ফাইল হাতে। তো দাঁড়াও, এটা উল্টো পিঠ। তো এই যে ফাইল হাতে। তো আজকে ব্লগ স্টার্ট করছি কারণ আজকে জানো তোমরা যে 17 তারিখ। তো তোমাদেরকে তো আগের দিনকে বলেইছিলাম যে তোমার ওই যে 17 তারিখে আমাদের তোমার ওই যে যুবসাথীর ফর্ম ফিল আপ আছে। তো তার জন্যতেই তোমার যাওয়ার ছিল। তো তোমার এই যে এখন কাজ মিটিয়ে আসলাম। আর সকাল থেকে আজকে আর কোনো ব্লগ দেইনি, কারণ তোমার ওই ভিডিও আপলোডটাই না একটু প্রবলেম হচ্ছিল। তো তার জন্য তো অনেকটাই টাইম লেগে যায় ওর জন্যতে। আর তোমার আমি সকাল থেকে ভিডিও আপলোড মানে ভিডিও করতে পারিনি, কারণ ফোনটাকে তো তোমার ভিডিও আপলোডের সময় একটু রেস্টে রাখতে হয়, তখন তো আর ইউজ করা যায় না। তো তার জন্যেতেই তো কি আর করবো, ভাবলাম যে থাক তাহলে। তো তোমার ওটা হয়ে নিক, একেবারে কমপ্লিট হয়ে যায়, তারপরেই না হয় ব্লগ স্টার্ট করা যাবে। তো তার জন্যতে আর সকালে ব্লগ স্টার্ট করিনি। তারপরে তোমার সকালে উঠলাম তো 8টা 10-15 দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিলাম। দোকানের সব কাজকর্ম কমপ্লিট করে নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে চা বিস্কুট খেলাম। চা বিস্কুট খেয়ে তোমার রান্না করলাম। রান্না হলো তোমার ভাত, এই কালো সর্ষে ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি। আর তোমার ওই বেগুন ভাজা, আর পালং শাকের ঘন্ট, আর তোমার মাছের ঝোল। তো এই রান্নাগুলোই পরপর হয়েছিল। তো মাছের ঝোলটা একটু পরে হয়েছিল, কারণ বাবা বাজার থেকে আসলো, মাছ নিয়ে আসলো। তারপরে তার মধ্যে আমার এই রান্নাগুলো তো প্রায় 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তো ওই রান্নাবান্না করে কিছুক্ষণ বসেছিলাম। তারপরেই তোমার বাবা মাছ নিয়ে আসলো, তারপরে মাছটা ভেজে ঝোল করলাম। তো এই রান্নাগুলোই করে নিয়ে তারপরে ওই 10:30-11টার দিকে খাওয়া দাওয়া করেছিলাম, যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো। ফালতু ভাবলাম যে বসে থেকে লাভ নেই ওর জন্যতে। আর একটাও কারণ আছে, আসলে এই যে ফর্মটা জমা দেওয়া নিয়ে না একটু মানে তোমার মানে কিন্তুর মধ্যে ছিলাম, যে কখন যাব কখন জমা দেবো। আগে ভেবে রেখেছিলাম যে তোমার দুপুরেই দেবো। তারপরে একটা বোন গেছিলো জমা দিতে, গিয়ে ফোন করে বললো যে ফাঁকা আছে চলে আসতে। তো আমি বললাম যে এখন তো আমার দ্বারা পসিবল না, কারণ দোকান খোলা, তারপরে রান্না বান্না কমপ্লিট করবো, কী করে যাই বলো তখন। এবার ওটাতে তখন যাইনি। তো তোমার আমি এই যে দুপুরে দোকান বন্ধ করলাম। খাওয়া দাওয়া করে তারপরে তো দোকান কন্টিনিউ করলাম, করে আজকে আধ ঘন্টা আগে বন্ধ করেছিলাম 1টার দিকে। তো দোকান বন্ধ করে তারপরে তোমার গেলাম। তো ফর্ম টর্ম তো ফিল আপ করা সব কিছুই কমপ্লিট করা ছিল, জাস্ট তোমার ওই নিয়ে চলে গেলাম গুছিয়ে। আর এই যে ফাইলের মধ্যে তো সব কিছু গোছানোই ছিল। বারবার ফাইলটা উল্টোই দেখাচ্ছিল আমাদেরকে, জানো তো। এই যে ফাইলের মধ্যে তো সব কিছু গোছানোই ছিল। আর এই যে ফাইলটা কিন্তু আমার কেনাই ছিল এর জন্যতে, যে যখন কোনো ডকুমেন্টস কোথাও নিয়ে যাওয়ার দরকার হয় এটার মধ্যে করে নিয়ে যাব। কারণ নর্মালি ফাইল আমি যে বাড়িতে রাখি, ওই ফাইলটা তোমার এমনি নর্মালি ওই যে আমাদের এলআইসির থেকে দিয়েছিল, ওই যে নর্মাল যেগুলো পাওয়া যায় না 10-15 টাকার, ওই রকম টাইপের। তো এটা কিনেছিলাম খুব শখ করে, আমার এটা খুবই শখের একটা বলতে পারো। তো এটা কিনে রেখেছিলাম, তো সেটাই এখন ব্যবহার হলোই, আজকেই ফার্স্ট ব্যবহার করলাম। তো যাই হোক, নিয়ে গেলাম, গিয়ে ওখানে জমা করলাম। দাঁড়ালাম, দাঁড়িয়ে আরও 2-3টে বন্ধুরা গেছিলো, ওরাও সকালে গেছিলো, সকালে করে এসছে। তো তোমার আমি বললাম ঠিক আছে যা তোরা, আমি বেলার দিকে যাবো। তো বেলার দিকেই গেলাম আমি। গিয়ে তোমার অতটাও লেট হয়নি, অতটা টাইমও লাগেনি, অনেকগুলো টেবিল বসেছে জানো তো। আর তো আমাদের এটা তো 4 নম্বর ওয়ার্ড, 3, 4 আর 5, 3টে ওয়ার্ডের আজকে হচ্ছে। এবার প্রায় 10টার মতো টেবিল বসেছে। এবার সব টেবিলেই জমা নিচ্ছে, ওর জন্য অসুবিধা কিছু হচ্ছে না। মানে সবাই তোমার মানে কাউকেই লাইনে দাঁড়াতে হচ্ছে না, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, তো তোমার দাঁড়ালাম, দাঁড়িয়ে আমার আগে ওই কতজন 5-6 জন হাঁটলি ছিল। আর বেশি টাইমও লাগছে না, জাস্ট তোমার ডকুমেন্টসগুলো দেখছে, দেখে সাবমিট করে নিয়ে তোমার ওই কম্পিউটারে টাইপ করে নিচ্ছে, নিয়েই তোমার দিয়ে দিচ্ছে, ওই রিসিপ্ট কপিটা ছিঁড়ে দিয়ে দিচ্ছে। এটাই, আর কিছুই না। ডকুমেন্টস তো সব কিছু আমার জেরক্স সই সব কিছু রেডি করা ছিল, তো ওইভাবে পরে কমপ্লিট করে জমা দিয়ে আসলাম। তো দিয়ে এসে ওখান থেকে বেরিয়ে একটুখানি ব্যাংকে কাজ ছিল, একটু টাকা জমা দেওয়ার ছিল, তো সেখানে গেলাম, গিয়ে জমা দিয়ে এই যে বাড়িতে আসলাম। তো এখন তোমার আর কি চান ধ্যান করবো,
খাওয়া দাওয়া করবো। আর ফোনেও এক ফোঁটাও চার্জ নেই, এটাও একটা কারণ বলতে পারো সকাল থেকে ব্লগ স্টার্ট না করার। জানো তো, দুটো রিলস আপলোড করবো, তো হচ্ছে হলো তোমার করে রেখেছি, হচ্ছে হলো তোমার মানে আপলোড করতে পারছি না, ফোনে চার্জ ছিল না ওর জন্যেতে। দেখি বিকেলের দিকে আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখান থেকে ব্লগটাও স্টার্ট করলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আমি আবার পরে আসছি তাহলে। বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার কটা বাজে, আড়াইটে বাজে। এই সরি, আড়াইটে বলছি। হ্যাঁ, আড়াইটেই বাজে, 2:35। তো হচ্ছে হলো তোমার এই যে আমি চান টান করে নিলাম। আর এইদিকে হচ্ছে হলো তোমার একটু ঘরদোরটা গুছিয়ে নিলাম। ঘরদোরটা গুছিয়ে নিয়ে ওই যে জামা প্যান্টগুলো পরে গেছিলাম ওগুলো সব ওখানে মেলে রাখলাম। এগুলো তো সকালে পরা হয়েছিল সেইগুলো, তো করে সব কিছু একটু ঘরদোরটা গুছিয়ে নিয়ে তারপরেই আমি হচ্ছে হলো তোমার চান করতে ঢুকলাম। তো চান করে বেরিয়ে আসলাম, এসে ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে তারপরে এই যে দেখো এখানে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। অনেকদিনই তোমাদেরকে ঠাকুর দর্শন করানো হয় না, তো দেখো আজকে দেখিয়ে দিলাম। এই যে এখানে কিন্তু আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এখানে ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে মাথাটাতে আসিয়ে ক্রিম গুলো মেখে নিলাম। এখন ঠাকুরেরটা নামাবো, নামিয়ে খাওয়া দাওয়া করতে যাবো, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার 3:30 মতো। তো এই যে আমি খাওয়া দাওয়া করে এসে এই যে একটু ওপরে এখানে বসলাম সিঁড়িতে। তো হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম, হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে হলো তোমার ওই যে পালং শাকের ঘন্ট, আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল। তো এই যে খাওয়া দাওয়া করে উপরে আসলাম একটু। আর মাছের ঝোলটা আজকে একটু আলাদাভাবেই করেছিলাম, ওই কালিয়া টাইপেরই বলতে পারো। ওরকমই করেছিলাম, বেশ গামাখা গামাখা করে হচ্ছে হলো তোমার করেছিলাম। তো হচ্ছে হলো ওটাই, এগুলোই খাওয়া দাওয়া করে আসলাম। তো হচ্ছে হলো তোমার খুব খিদে পেয়েছিল, জানো তো, ওই যে বেরিয়েছি ওইখানে মানে হচ্ছে হলো পেটের মধ্যে কেমন গড়গড় করছে, খিদে পেয়েছিল। তো হচ্ছে হলো আসলে কি বলো তো, সকালেও তো সেইভাবে খাই না, অল্প একটু খাওয়া হয় আর মানে এক দুগাল মতো। তো এবার মানে হচ্ছে হলো তোমার মানে খিদে পায়, তো কি বলবো তোমাদেরকে, মানে খিদে পাবে এদিকে যখন ভাত নিয়ে বসবো, ভাত নিয়ে বসলে এক গাল দু গালের বেশি খেতে ইচ্ছা করে না। এক গাল দু গাল ভাত খাওয়ার পরেই মানে হচ্ছে হলো আর খেতে ইচ্ছা করে না। তাহলে বলো পেটটা কী করে ভরবে? এবার পেটটা যখন ভর্তি না থাকে পরবর্তীকালে তো আবার খিদে পাবেই, তাই না বলো? তো তেমনটাই হয় আমার সাথে, বুঝলে তো? তো কী করবো, তাই তাড়াহুড়ো করে গিয়ে হচ্ছে হলো তোমার চান করে এসে পুজো দিয়ে নিয়ে খাওয়া দাওয়াটা করে নিলাম। তো এই যে এবার চলো একটুখানি রেস্ট নিয়ে আবার দোকানে যাওয়া আছে। আর বলো না, কালকে রাত্রি 3টে অবধি জেগে, বুঝতে পারছো? তাহলে বলো তুমি কীভাবে মানে শরীর ঠিক হবে? মানে শরীরে একটা সবসময় টায়ার্ডনেস কাজ করে, বুঝলে তো? এই গরমের সময়টা আসলেই আমার এই সমস্যাটা হয়। দুপুরে যদি একটু ঘুম হয় তাও ঠিক আছে, মানে হচ্ছে হলো শরীরটা বেশ একটু রেস্ট পায়। আর দুপুরে যদি ঘুম না হয় মানে হচ্ছে হলো, তাহলে বুঝতেই পারছো সারাদিনে ঘুমটা কতখানি হচ্ছে। তো সেখান থেকে শরীরে তো একটা টায়ার্ডনেস কাজ করবে, তাই না বলো? শরীরে মানে খাওয়া ঘুম যদি ঠিকঠাক করা যায় না, তাহলেই কিন্তু শরীর ফিট থাকে। তো এবার সেটাই যদি মানে হচ্ছে হলো আনকমপ্লিট থাকে, তাহলে বুঝতেই পারছো কতটা অসুবিধা হয়। তো হচ্ছে হলো দেখি এখন গিয়ে একটু শুয়ে যদি ঘুম আসে তাহলে ভালোই হবে ক্ষণে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো বিকেল 5:30 মতো। তো এই যে আমি ঘুম থেকে উঠলাম, উঠে রেডি হয়ে নিয়েছি, এই যে গেঞ্জি প্যান্টটা পরলাম। আর হচ্ছে হলো তোমার ওই যে এই 2-4 দিন এই গেঞ্জিটা অন্য গেঞ্জিটা পরছিলাম, তো ওটাকে চেঞ্জ করে আজকে থেকে আবার এইটা পরা শুরু করলাম। কারণ হচ্ছে তোমার কি বলতো, এমনি গেঞ্জি তেমন একটা নোংরা হয়ে যায় না, কিন্তু হচ্ছে হলো তোমার ওই যে ওই রান্না করা হয়, তো এবার রান্নার তেল মশলাগুলো হচ্ছে হলো তোমার গেঞ্জিতে এসে লাগে, ওর জন্যতে না খুব বাজে লাগে দেখতে। তো পরা যায় না, তো তার জন্যতেই 2 দিন বাদে বাদেই চেঞ্জ করে নিই। তো আজকে আবার এই গেঞ্জিটা পরলাম, আবার ওই গেঞ্জিটা দিদি কালকে কেচে দেবে ক্ষণে। আবার 2-4 দিন এই গেঞ্জিটা পরে তারপর ওটা পরবো, ঠিক আছে? তো চলো এখন তো রেডি হয়ে নিলাম, এবার দোকানে যাওয়া যাক। আবার পরে আসছি তোমাদের সামনে তাহলে, ঠিক আছে? রাতে হয়তো ওই রান্না বান্নার টাইমে হয়তো আসতে পারি, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যের পরে এখনই তোমাদের সামনে আসলাম, তার জন্যে গুড ইভিনিং বললাম, বাট এখন সন্ধে নয়, এখন কিন্তু রাত্রির 8:30 মতো বাজে। তো দেখো এখানে চলে এসেছি রাতের খাবার করতে। তো একটা নতুন রেসিপি বানাবো। তো এখানে আলু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে হচ্ছে হলো তোমার এখানে নুন, তারপরে হচ্ছে হলো তোমার হলুদ, আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে হলো তোমার ওই মানে সব কিছুই গুছিয়ে নিয়েছি। আর এখানে বেসনের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, বেসন আর চালের গুঁড়ো দিয়ে।
আছে? আর ওইদিকে তো ডিম সিদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। তো বানাবো কি? বানাবো হচ্ছে হলো তোমার ওই যে ডিমের হচ্ছে হলো তোমার ওই কি বলবো আর মানে একটা বড়া মতো করে কারি মতো করব। ঠিক আছে? তো তার জন্যেতেই হচ্ছে হলো তোমার ওই যে ডিমগুলোকে সিদ্ধ করে নিলাম দেখলে তোমরা। তো ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে ডিমগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। নিয়ে কুসুমগুলোকে বার করে নিয়েছিলাম। নিয়ে ওগুলোকে হচ্ছে হলো তোমার পেঁয়াজ দিয়ে নুন নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে কুসুমটাকে ভালো করে ভেঙে মেখে নিয়েছি। নিয়ে তারপরে ওই যে ডিমের খোদল জায়গাগুলোতে মানে যেখানটায় করে কুসুমটা থাকে সেই জায়গাটায় ওই ডিম মাখাটা মানে হচ্ছে হলো ভালো করে চেপে, চেপে দিয়ে তারপরে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের উপরে দিয়েছি। এই যে এদিকে ভাজতে দিয়েছি দেখতেই পাচ্ছ ননস্টিকের প্যানে। আর ওইদিকে কিছুই না ওই যে ডিমের কারি তোমরা যেমন করো তেমনই সব রকম মসলা দিয়ে আলু দিয়ে ওইদিকে কষিয়ে আলুটাকে সিদ্ধ হতে দিয়েছি। আর এইদিকে এখন ডিমগুলো ভাজা হয়ে গেল এক পিঠ করে। তো আরেক পিঠ করে ভাজবো। তো তার জন্যেতে এই যে একে, একে এখন হচ্ছে হলো তোমার ডিমগুলোকে উল্টে দিচ্ছি। এগুলোকে কিন্তু বেশ ভালোই কড়া করে একদম ভাজা করে নেব। নিয়েই তার পরে ঝোলের মধ্যে অ্যাড করব। আর ঝোলটা কিভাবে করেছি একটু বলে দিই তোমাদের। তো তেলের মধ্যে দিয়েছিলাম হচ্ছে হলো তোমার পেঁয়াজ দিয়েছিলাম আর হচ্ছে হলো তোমার শুকনো লঙ্কা দিয়েছিলাম। দিয়ে বেশ পেঁয়াজটাকে ভালো করে লাল, লাল করে ভেজে নিয়ে তারপরে আদা রসুন পেস্ট আর হচ্ছে হলো একটু টমেটো সস দিয়েছিলাম। দিয়ে হচ্ছে হলো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার নুন, হলুদ, পরিমাণ মতো মিষ্টি সবকিছু দিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরেই হচ্ছে হলো তোমার জল অ্যাড করেছি। করে এখন হচ্ছে হলো তোমার আলুগুলোকে সিদ্ধ হতে দিয়েছি। আর এইদিকে এখন হচ্ছে হলো তোমার এই ডিম ভাজাগুলোকেও ভালো করে আরেকটু ভাজা করে নিচ্ছি। নিয়ে তারপরে এগুলোকে ঝোলের মধ্যে অ্যাড করব। তো এই রেসিপিটা আমি ফেসবুক থেকে দেখেছি। ওই রিলসের মধ্যে আসে না? ওইরকমই এসছিল। তো হচ্ছে হলো তোমার তাই ভাবছিলাম যে বানিয়ে দেখা যাক। তো তার জন্যেতেই বানিয়ে নিলাম। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। আশা করি খেতে খারাপ লাগবে না। আমি আজকে বানিয়েছিলাম। আমাদের তো সবারই খুবই ভালো লেগেছে। আমি, দিদি আমরা দুজনেই খুব ভালো খেয়েছি। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। একঘেয়েমি হচ্ছে হলো তোমার ওই ডিমের ঝোল খাবার থেকে এইরকমভাবেও ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে, বলতে কিন্তু আমার এখানে ডিমগুলোকে সবকটাকেই উল্টে দেওয়া হয়ে গেল। তো চলো এবার এই পিঠগুলো আরেকটু বেশ ভালো করে কড়া করে ভাজা হয়ে যাক। তারপরেই কিন্তু আমি হচ্ছে হলো তোমার এই ডিমগুলোকে হচ্ছে হলো তোমার ঝোলের মধ্যে দিয়ে দেব। ঠিক আছে? তো চলো এখানে এইগুলো আরেকটুখানি হয়ে যাবে তারপরেই নামিয়ে নেব। তো দেখো এখানে হচ্ছে হলো তোমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছিল আর ডিমগুলো ভাজা হয়ে গেছিল। তার জন্য ডিমগুলোকে দিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে। আর এই যে লাস্টে একটু ঘি আর গরম মসলা দিলাম। তো এখন কিন্তু আমার এই যে মানে ডিমের তরকারি বলো, ডিম বড়ার তরকারি বলো, যাই বলো সেটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে একদম পুরো গামাখা, গামাখা করলাম মানে এইরকম রেসিপি দেখবে একটু হচ্ছে হলো তোমার এরকম গ্রেভি, গ্রেভি মতনই খেতে ভালো লাগে। তো তার জন্যেতেই এইভাবে বানিয়ে নিলাম। তো দেখতে কেমন হয়েছে সবাই জানিও অবশ্যই কমেন্ট করে। আর টেস্টটা তো তোমাদের মানে তোমরা বলতে পারবে না ওইভাবে। তোমরা বলতে পারবে অবশ্যই তোমরা বানিয়ে যদি খাও তবে বলতে পারবে। আমরা খেয়েছিলাম আমাদের কিন্তু টেস্ট খুবই সুন্দর লেগেছিল। মানে নতুন রেসিপি একটা ট্রাই করে এত ভালো রেজাল্ট পাবো আমি ভাবতেও পারিনি। তো সত্যিই খুবই ভালো লেগেছে। তোমরাও যদি কেউ করে থাকো কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার রাত্রি 10:30টার মতো। তো হচ্ছে হলো তোমার এই যে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। তো হচ্ছে হলো তোমার ওই যে রান্না টান্না কমপ্লিট করে নিলাম দেখলে। তারপরে দোকানে চলে গেছিলাম। তখন কটা বাজে? ওই 9টা 10-15 মতো। তো হচ্ছে হলো তারপরে দোকানে ছিলাম। এই যে দোকান বন্ধ করলাম 10টার দিকে। বন্ধ করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ঘরেতে আসলাম। তো হচ্ছে হলো ঘরেতে এসে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো হচ্ছে হলো তোমার ওটাই তো খেলাম। হচ্ছে হলো ভাত আর ওই যে যেই তরকারিটা করলাম। তো মানে নিজে করেছি বলে বলছি না, অপূর্ব সুন্দর হয়েছিল। আর সবথেকে বড় কথা এটা আমি ফার্স্ট টাইম করলাম। যে এরকম টেস্ট হবে আমি নিজেও জানতাম না জানো তো। সত্যি আর বেশ ভালোও লাগলো। একটুখানি হচ্ছে হলো তোমার হয়তো খাটনি আছে। কিন্তু বেশ মানে একঘেয়ে খাবারের থেকে একটু মানে অন্যরকম টাইপের চেঞ্জ এটাই। তাই খুবই সুন্দর ছিল, ভালো লেগেছে। দিদি তো মানে দিদি রান্নাঘরে খায় আর আমি ঘরে খাই। মানে আমাদের বড় ঘরে। তো দিদি খেতে, খেতে ১ গাল না ২ গাল খেয়েছে। খেয়ে আবার ওখান থেকে উঠে আমার ঘরে বলতে এসছে
যে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আমারও খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো কিন্তু জানো তো? বাবার জন্যও রাখা হয়েছে একটু, বাবা রাত্তিরে খাবে। দেখি কি বলে। তো হচ্ছে হলো তোমার ওই যে সকালে বললাম তোমাদেরকে পালং শাক করেছিলাম। তো হচ্ছে হলো তোমার বাবা বলে নাকি খুব ভালো হয়েছে, ভালো লেগেছে। তো হচ্ছে হলো আরেকটু হলে নাকি খেত। এবার আমি বলছি তাহলে দিসনি কেন? বলছে না আর তো ছিল না, অল্প করেই করা হয়েছিল। আর এখন কি বলতো শাকে ওই পাতা-টাতা অতটা থাকে না তো, ওই ডাঁটিগুলোই বেশি থাকে। তো ওর জন্যেতে একটুখানি হয়ে যায় এখন একদম, মানে নুন-টুন দিলে তারপরে। তো অল্পই করা হয়েছিল তো তার জন্যেতে। বললাম ঠিক আছে এখনো আছে, আবার কালকে করা যাবে ক্ষনে তাহলে। তো তার জন্যেতেই এইগুলোই। এবার কি বলতো, কষ্টটা বড় কথা না। একটা কিছু করলে কেউ যদি খেয়ে সেটা ভালো বলে বা কারো ভালো লাগে, সেটা শুনলেই যেন মানে সব কষ্ট যেন কোথায় যেন লাঘব হয়ে যায়। তাই না বলো? একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় কিন্তু, তাই না বলো? তো তেমনই তো হচ্ছে হলো তোমার সবথেকে বড় কথা, এটা আমিও ফার্স্ট টাইম বানালাম। তো এতটা যে সুন্দর হবে আমি নিজেও জানতাম না। তো ভালোই লাগলো দেখে, আবার নেক্সট টাইমও বানাতে পারবো তাহলে। এই আগের দিনই ইউটিউবে দেখছি, এই সরি ফোনে দেখছিলাম। তো তার জন্য ভাবলাম দেখবো বানিয়ে, তো তাই জন্যই বানালাম। আর রাত্তিরের খাবার করতে হয় একটু একটু। এবার ওইটুকু কি বলতো, কি বানাবো এইরকম রেসিপি আমি কিন্তু খুঁজতেই থাকি জানো তো, ইউটিউব বলো ফেসবুক বলো। আর দেখতে দেখতে যদি পেয়ে যাই সেরকমই করার চেষ্টা করি। তো তেমনই একটা করে নিলাম, তোমরা দেখলে। তো হচ্ছে হলো তোমার এই তো খাওয়া দাওয়া করে উপরে আসলাম, এসে বিছানা করে নিয়েছি, তো এখন শুয়ে পড়বো। আর একটা কথা তোমাদেরকে তো বলা হয়নি, দাদা মানে বলেছিলাম যে দাদা আসছে, তোমাদেরকে বলেছিলাম। তো দাদাকে তো অলরেডি ট্রেনে উঠে গেছে, তোমাদের কাল না পরশু মনে হয় বলেছিলাম তোমাদেরকে যে উঠবে ট্রেনে এরকম কিছু একটা। তো হচ্ছে হলো তোমার আজকে রাতে নামবে ফাইনালি। তো হচ্ছে হলো তোমার আর বলো না, সেই দুরন্ততে আসছে। তো হচ্ছে হলো তোমার পুনে থেকে আসছে। এবার হচ্ছে হলো তোমার দুরন্তের ট্রেন তো লেট করে, এ তো একদম নামকরা সবাই জানে। তো হচ্ছে হলো তোমার এবার 4 ঘন্টা লেট, জানো তো? ওর 8টা 40-এ নামার কথা রাত্রিরে, তাহলে ও হামেশাই একেবারে ট্রেনটা পেয়ে যেত, আমাদের এখানে লাস্ট ট্রেনটা পেয়ে যেত, বাড়ি চলে আসতে পারতো। কিন্তু হচ্ছে হলো তোমার নামাবে রাত্রির 11টায়। তাহলে বলো, এবার তখন তো আর লাস্ট ট্রেনও পাবে না, সেই ওকে ওয়েট করে যেতে হবে ফার্স্ট ট্রেন, সেই 3টে কতই তখন উঠে তারপরেই আসতে হবে। জানো তো কি সমস্যা বলো? তো কি আর করবে, ও তো হচ্ছে হলো তোমার এই যে নামবে এখন একটু পরেই, তো 10:30 তো অলরেডি বাজতেই যাই, বেজে গেছে মনে হয় অলরেডি। দাঁড়াও দেখে বলি, হ্যাঁ 10:30 বেজে গেছে, 10টা 35। ঠিক আছে, তো দাদাকে আর ফোন করা হয়নি, ও দুপুরে ওই ফোন করেছিল। তো হচ্ছে হলো তোমার কথা হয়েছিল কিছুক্ষণ। আর এই দুদিন আমিই ফোন করছিলাম না, কেন বলো তো? ট্রেনে থাকলে ফাঁকা থেকে কথা হয় অন্যবার। এইবার হচ্ছে হলো তোমার ওই যে তোমাদেরকে বলছিলাম যে ওখানে মানে যেখানে কাজ করছি ওখানে কাজের খুব প্রেশার। ওর জন্যেতে হচ্ছে হলো সেইভাবে রেস্ট নিতে পারতো না। তো এবার ট্রেনে একটু রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। তো তার জন্যেতে জেনে তো ভাবলাম যে না তাহলে রেস্ট নিচ্ছে যখন রেস্ট নিক, ফালতু ফোন করে ব্যস্ত করবো না। ও যখন টাইম পায় ফোন করে নেবে, তার জন্যেতে আমি ফোন করছিলাম না। তো আজ ও দুপুরেই করেছিল, এবার দেখি এখন আমি একটু পরে করবো। তো এখন তো আর অসুবিধা নেই, কারণ নেমে যাবে। ওকে এমনিই ওয়েট করে যেতে হবে, এখন বসেই থাকতে হবে। ঠিক আছে, তো দেখি ফোন করবো। ওই সকালের মধ্যে ফাইনালি চলে আসবে, ফার্স্ট সকালের দিকে। ঠিক আছে, তো চলো, এই তো ব্যাপার। সবকিছু তো কমপ্লিট, এখন শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।